গুড মর্নিং। এখন বাজে, ঘড়িতে বাজে প্রায় 4:30। এরপরে বেরোচ্ছি, ছেলের কাছে আজকে যাচ্ছি। এবং যাওয়া যাক। এই যে রেডি হয়ে বেরোচ্ছি, এরপরে রেডি হয়ে নিয়েছি। চলো গাড়ি বের করো। ওটা 5 টাইমস 5 বার করেছে। হ্যাঁ, গাড়ি সংখ্যা 1-8-0-0-4 রানী শিরোমণি এক্সপ্রেস আসার সূচনা হয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। সাড়ে 10টা বাজে পৌঁছে গেছি। এখন 10:30টার সময় হাওড়া স্টেশনে নামলাম। ওইটা হ্যান্ডিক্যাপ্ট, এইটা সিনিয়র সিটিজেন। ছেলের বাড়িতে পৌঁছে গেলাম। এখন এসে দেখছি ছেলে রান্না করছে। কী কী রান্না করেছে চলুন দেখাই। রান্না করে রেখেছে এই যে তো একটা ভাজা, ডিমের ঝোল আর ভাত, এগুলো করে রেখেছে। যাই হোক, টায়ার্ড হয়ে এসে খেতেও পাচ্ছি। তারপরে চলুন এখন রাখি, পরে আবার আপনাদের সাথে আসছি। খেয়ে টেনে তারপর আসছি পরে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ঠিক আছি। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কালকে এসে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম। তারপর রাত্রিবেলাতে, বিকেলবেলাতে ছেলের সাথে গল্প করলাম, গল্প করে কাটলাম। ঝড় বৃষ্টি হচ্ছিল। এখন যাবো এই যে পুজো করতে, পুজো করতে যাবো এখন। পুজো করতে বসেছি, পুজোটা করে নিই, তারপরে আসছি আপনাদের সাথে আবার গল্প করতে। কি ওয়েদার, পুরো মেঘ, বৃষ্টি বৃষ্টি পড়ছে। ওয়েদারটা বেশ ভালো করেছে। পুরো রাস্তাঘাটের অবস্থা। পুজো দিয়ে এসে এবার একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো। আজকে আমাদের ভেজ, অবশ্য আজ মানডে, আজ ভেজ। তো দেখা যাক কী কী করা হয়। ব্রেকফাস্টে বানালাম পাস্তা। এবার যাই, ছেলেকে দিয়ে আসি। এই যে আমাদের লাঞ্চের থালি রেডি। আজ তো ভেজ থালি। তারপরে এই যে সব কিছু করে বিকেলে একটু রেস্ট করে আবার রাতে রান্না বসাচ্ছি। রাতে রান্না টান্না করে আজকে অবশ্য কোথাও বেরোয়নি, অন্য দিন বেরোবো, আজকে আর বেরোনো হয়নি।
রাতে রান্না টান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে একটু নাইট নাইট স্কিন কেয়ার করে নিয়ে আর শুয়ে পড়বো। এই গেল আজ সারাদিনের রুটিন। তাহলে আজকের মতন এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, টাটা।